হরে কৃষ্ণ সুধী ভক্তজন, যে যেখান থেকে এই সুন্দর এবং আকর্ষণীয় মন্দিরটি দর্শন করছেন, সকলের চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজকের ভিডিওতে থাকছে এই মন্দির প্রসঙ্গে সব কিছু। চলুন তাহলে শুরু করা যাক। এই যে সুন্দর যে মন্দিরটি দর্শন করছেন, এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী গৌড় সারস্বত গৌড়ীয় মঠ। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে দুটি বিখ্যাত মঠ হচ্ছে গৌড়ীয় মঠ আর ইস্কন। এরা সারা পৃথিবীতে ধর্ম প্রচার করে থাকে। যদি কোনো একটি সংগঠন শুদ্ধভাবে হিন্দু ধর্ম চর্চা, হিন্দু ধর্ম পালন, একমাত্র গৌড়ীয় মঠ এই শুদ্ধতার সব কিছু বজায় রাখে। আপনারা এই গৌড়ীয় মঠের এই সুন্দর মন্দিরের বিগ্রহটি এখন দর্শন করছেন। ইস্কন এবং গৌড়ীয় মঠ উভয়ের একই প্রচার, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রচার করা। হিন্দু ধর্মের যে সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন পৃথিবীতে কিন্তু কেউ কারো সমান হতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অবতার একই, এর সমান কেউ হতে পারে না। অনেকেই হঠাৎ কিছু চমকপ্রদ দেখে আপনারা ভগবানের সাথে তুলনা করে ফেলেন। এটা সবচেয়ে বেশি অন্যায়। আপনারা কোনো ব্যক্তিকে ভগবানের সাথে তুলনা করবেন না। আপনার মধ্যেও ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে। তার মানে আমি কিন্তু ভগবান নই। ভগবান হতে হলে আমাদেরকে কমপক্ষে 6টা গুণ থাকতে হবে। কেউ একটা গুণের অধিকারী হলেই সে ভগবান হয়ে উঠতে পারে না। একমাত্র ভগবানেরই 6টা গুণের অধিকার আছে। ভগবান পৃথিবীতে চুপি চাপি জন্মগ্রহণ করে না। ভগবান যখন পৃথিবীতে আসেন, সারা বিশ্বের মানুষ সেটা জানেন। এই যে বিভিন্ন মত, বিভিন্ন পথকে আপনারা তার শ্রেষ্ঠত্বকে আপনারা ভগবান বলে ফেলেন। নট, ভগবান বলবেন না। যদি বলতে হয় আপনারা গুরুদেব হিসেবে সম্মান করতে পারেন, অথবা মহাপুরুষ হিসেবে সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, কিন্তু কখনো কেউ ভগবানের সাথে তুলনা করবেন না। এটা ঘোর অন্যায়। যাই হোক, এই যে সুন্দর মন্দিরটি দর্শন করলেন, এবং এই মন্দিরটির ভিতরেই হচ্ছে আসল চমকপ্রদ ভগবানের বিভিন্ন লীলা। এই মন্দিরের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে অঙ্কিত রয়েছে, সেগুলি আপনারা এখন দর্শন করছেন। তবে এর মধ্যে আপনারা এগুলো দর্শন করুন এবং শুনুন এই মন্দিরটিতে কিভাবে যাবেন। যে যেখান থেকে আসেন না কেন, সবচেয়ে সহজ পথ হতে পারে নড়াইল জেলার লোহাগাড়াতে নামবেন। যে যেখান থেকে আসেন নড়াইল জেলার লোহাগাড়াতে নেমে ইজি বাইক অথবা অটো ভ্যান, এইভাবে আপনারা নদীর পার যাবেন। এবং অথবা আপনার লোহাগাড়া গিয়ে বলতে পারেন যে আমি বড়দিয়া যাব, তাহলে আপনাকে প্রথমে নদীর ঘাটে নামিয়ে দেবে, মধুমতি নদীর ঘাটে। ওখান থেকে লঞ্চ যোগে ওপারে গেলেই আপনি বড়দিয়াতে পৌঁছে যাবেন। অথবা আপনারা গোপালগঞ্জ থেকেও ইজি বাইক ভাড়া করে আপনারা বড়দিয়াতে আসতে পারেন। এইভাবে এই সুন্দর এবং আকর্ষণীয় চমকপ্রদ মন্দিরটি দর্শন করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মন্দিরের ভিতরে কি কি আছে। আমি সেগুলো আর ব্যাখ্যা করব না। এখানে আছে ভগবান যে অবতার রূপে পৃথিবীতে লীলা করেছেন, সেই লীলাগুলো প্রত্যেকটি মূর্তিতে খোদাই করা রয়েছে, যা দেখলেই আপনাদের যদি পূর্বে জানা থাকে, ওই ছবিটা দেখলেই সেই ভগবানের লীলা কাহিনী আপনার হৃদয়ে জেগে উঠবে। এবং যত দর্শন করবেন তত আপনাদের চিত্ত শুদ্ধ হবে, মন পবিত্র হবে, ভগবানের প্রতি আরও আকর্ষণ বাড়বে, ভক্তি করে ভগবানকে ডাকতে পারবেন।
এই এক একটা লীলার কাহিনী বিশদ। এত 3 সেকেন্ডের ভিডিওর মধ্যে এত বড় বড় লীলা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবুও আমি বলবো যে এই সুন্দর জীবনটুকু, এই দুর্লভ জীবনটুকু সার্থক করেন একমাত্র ভগবানের কথা শ্রবণ করে। আপনারা কি জানেন কিভাবে আমরা বৈকুণ্ঠে যেতে পারি? বৈকুণ্ঠে যাওয়ার একটাই পন্থা, সুকৃতি অর্জন করা। কি অর্জন করা? সুকৃতি। সুকৃতি কিভাবে অর্জিত হয়? সুকৃতি অর্জন করা যায় একমাত্র ভগবান সম্বন্ধীয় সকল কাজকর্ম করার ফলে। যেমন ভগবানের প্রচার করা, ভগবানের কীর্তন করা, ভগবানকে দর্শন করা এবং ভগবানের কথা অন্যের কাছে তুলে ধরা। এভাবে একমাত্র আমাদের স্বীকৃতি অর্জন হবে। আর এই স্বীকৃতির ফলেই এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে। ভালো কাজ করলে তো আমরা স্বর্গে যাব এবং সেই স্বর্গের সুখ ভোগ করার পরে আমার সেই ভালো কাজ মানে পুণ্য ক্ষয় হয়ে যাবে। আবার খারাপ কাজ করলে আমাদের পাপ হবে, সেই পাপের জন্য আমরা নরকে যাব, শাস্তি ভোগ করব এবং পাপেরও ক্ষয় হয়ে যাবে। পুণ্য এবং পাপের ক্ষয় হয়, কিন্তু কখনোই স্বীকৃতির ক্ষয় হয় না। আপনি এই জীবনে যতটুকু স্বীকৃতি অর্জন করবেন, দেখবেন পরবর্তী জীবনে আপনার সেখান থেকে আবার ধর্মচর্চা শুরু হবে, ভগবানের গুণগান শুরু হবে। তাই আসুন আমরা স্বীকৃতি অর্জন করি, বিভিন্ন মন্দিরে যাই, বিভিন্ন মন্দিরে গিয়ে ভগবানের লীলা দর্শন করি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।